বিদেশ থেকে বাংলাদেশে ঢুকে পড়ছে ফসলের নতুন নতুন রোগবালাই, আর তাতে হুমকির মুখে পড়েছে দেশের কৃষি। এমন উদ্বেগ জানিয়ে বিজ্ঞানীরা বলছেন, বন্দরগুলোতে আমদানিকৃত বীজ এবং উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা নিরীক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। দেশের অভ্যন্তরেও মানতে হবে কোয়ারেন্টাইন আইন। ফসলের রোগবালাই নিয়ে মাকসুদুল হাসানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। গেল বছর বাংলাদেশে প্রথমবারের মতো গমে দেখা দিয়েছিল ব্লাস্ট রোগ। দেশের ৮টি জেলার প্রায় ১৬,০০০ হেক্টর জমিতে হানা দেয়া ছত্রাক পুড়িয়েও ঠেকানো যায়নি এর বিস্তার। এবছরও গমে দেখা দেয় এই রোগ। জীবন রহস্য বিশ্লেষণ করে যেটা দেখেছি, এই আমাদের ব্লাস্ট রোগের জীবাণুটা এবং দক্ষিণ আমেরিকার যে ব্লাস্ট রোগের জীবাণু একই বংশের। তো এটা নিশ্চিতভাবেই কেউ না কেউ কোনোভাবে বীজ এই দেশে এসেছে দক্ষিণ আমেরিকা থেকে, এবং বীজের মাধ্যমেই এই জীবাণুটা এই দেশে আসতে পারে। আর সতেজ গাছ এভাবে নিশ্চিত মৃত্যুর দিকে ঢলে পড়ে এক ধরনের ছত্রাকের আক্রমণে। যে ছত্রাকটি বীজের সাথে বাংলাদেশে প্রবেশ করেছে ২০০৬ সালে, যা আক্রমণ করছে অন্তত ৪০টি ফসলে, ক্ষেত্র বিশেষে নষ্ট হচ্ছে ৪০% ফলন। আমরা ধারণা করতেছি একটি বীজ কোম্পানি অনেকগুলো বীজ নিয়ে এসেছে নিউজিল্যান্ড থেকে বা অস্ট্রেলিয়া থেকে। এরপরে আমাদের কাছে কিছু বীজ আসে, যেটা আমরা পরীক্ষা করে দেখতে পারি, যেখানে এই দানাটা ছিল আর কি, স্ক্লেরোটিনিয়ার এই দানাটা ছিল। তাই বিজ্ঞানীরা বলছেন, কোয়ারেন্টাইন ব্যবস্থার দুর্বলতার কোনো সুযোগ দেওয়া যাবে না জীবাণুকে। আমাদের কোয়ারেন্টাইন ব্যবস্থাটাকে একটু ঢালাওভাবে সাজাতে হবে। বাইরে থেকে যখন উদ্ভিদ আসে, বিভিন্ন রকমের মনে করেন বীজ বা গাছের অঙ্গ প্রত্যঙ্গ, ওইগুলোকে পরীক্ষা করার জন্য আমাদের কোয়ারেন্টাইন পয়েন্টগুলোতে ওই রকম আধুনিক প্রযুক্তি দিতে হবে। শুধু যে বিভিন্ন দেশ থেকে আসবে তা না। ধরেন আমাদের কিছু অঞ্চল আছে, দক্ষিণ অঞ্চলে হুইট ব্লাস্ট আসছে, আমাদের এদিকে নাই, তাহলে আমাদের ওইখান থেকে কখনোই বীজ নেওয়া যাবে না। তার মানে হচ্ছে লোকাল কোয়ারেন্টাইন একটা বিষয় আছে। এক অঞ্চল থেকে যাতে আরেক অঞ্চলে রোগটা না ছড়ায় সেদিকে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমদানিকৃত বীজ, ফল ও ফসলের মাধ্যমে যাতে কোনো রোগবালাই প্রবেশ করতে না পারে, সেজন্য ৩২টি কোয়ারেন্টাইন স্টেশন রয়েছে বন্দরসহ দেশের বিভিন্ন পয়েন্টে। কর্তৃপক্ষের দাবি, তারা তৎপর হচ্ছেন আরও সতর্ক। আমাদের এই ল্যাব ফ্যাসিলিটিসগুলো তৈরি হচ্ছে এবং উন্নত যন্ত্রপাতি আসছে, এবং যাতে আমরা রোগ এবং পোকামাকড় শনাক্ত করতে পারি, সঠিকভাবে করতে পারি, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আগামীতে আরও সক্ষমতা আমাদের বাড়বে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের যেসব অর্জন রয়েছে, তার মধ্যে অন্যতম কৃষিতে সাফল্য। তাই কৃষির এই সাফল্যকে ধরে রাখতে হলে নতুন নতুন এসব রোগবালাইয়ের দমন ও প্রতিরোধে কৃষকের মাঠ থেকে শুরু করে সবাইকে সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর।